ইন্টিগ্রেশনের অনেক গুরুত্বপূর্ণ একটি টাইপ সমাধান করব। দেখো এই টাইপটি ইন্টিগ্রেশন থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। এবার দেখো এখানে e টু দি পাওয়ার ax a ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স এমন থাকবে। তুমি যে কোনো ম্যাথে যদি তোমার ই টু দি পাওয়ার এক্স এসে বসে তাহলে তোমরা চিন্তা করে ফেলবা এই টাইপটাই দিছে হয়তোবা। ই টু দি পাওয়ার এক্স আছে মানে কি এই টাইপটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো এখানে ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এ এর মান যত হবে এই এফ অফ এক্স এর সাথে তত গুণ আকারে থাকবে। এখানে যদি ই টু দি পাওয়ার শুধু এক্স হতো তাহলে এখানে এর মান 1 হতো। যদি ই টু দি পাওয়ার 2x হয় তাহলে এর মান কত 2, এর মান 2 হবে, এখানে 2 বসবে। এরপর এখানে একটা ফাংশন থাকবে, যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস অপর পাশের ফাংশনটা পাওয়া যাবে। যদি এমন টাইপ থাকে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ এক্স বসে যাবে এবং এই প্লাসের এই পাশেরটা এফ অফ এক্স এই ফাংশনটা বসে প্লাস সি হবে। আসো আমরা সমাধান করি। দেখো প্রথম ম্যাথটা ই টু দি পাওয়ার 2x 2 ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তার মানে দেখো ই টু দি পাওয়ার এ এক্স, এখানে 2x আছে, এর মান কত 2। এই দেখো আমাদের এ, তাহলে এখানে 2 এখানে গুণ হওয়া লাগবে। এই দেখো সাইনের সাথে 2 গুণ আছে এবং সাইন এক্সকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি পাওয়া যায় কজ এক্স পাওয়া যায়। তাহলে মিলছে ই টু দি পাওয়ার এ এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। তাহলে অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার হবে হচ্ছে যে ই টু দি পাওয়ার 2x এবং সাইন এক্স প্লাস সি। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো 2 নম্বর ম্যাথটি ই টু দি পাওয়ার সেক এক্স। এখন তো ভাইয়া এখানে 1 আছে, ঝামেলা আছে, তুমি গুণ করে দাও। গুণ করলে কি হচ্ছে দেখো 2 নম্বর ম্যাথটা আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স যদি গুণ করে দিই তাহলে সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স এখানে ব্র্যাকেট ডিএক্স। এখন দেখো আমাদের ই টু দি পাওয়ার শুধু এক্স আছে, তার মানে এর মান কত? এর মান 1। তাহলে এখান থেকে সেকের সাথে 1 গুণ আকারে আছে এবং যদি আমরা সেককে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? সেক এক্স ট্যান এক্স পাওয়া যায়। সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? সেক এক্স ট্যান এক্স পাওয়া যায়। এ দেখো সেক এক্স ট্যান এক্স আছে এখানে। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে? যে ই টু দি পাওয়ার এক্স এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স। অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ এক্স, এর মান তো 1, শুধু এক্স হবে এবং এফ অফ এক্স অর্থাৎ সেক এক্স প্লাস সি। পরে 3 নাম্বার ম্যাথটি দেখো কি আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এখন দেখো আমি বলেছিলাম প্রথমেই তোমাদেরকে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, কি থাকে? ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে ধরে নিবা আমাদের এই টাইপটাই পড়ে গেছে। এখন কিন্তু দেখলে মনে হচ্ছে এই টাইপটা হয় নাই। এখন কি করব আমরা? ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম এখানে, উপরে আছে কি এক্স, নিচে আছে কি 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তুমি চোখ বন্ধ করে নিচে যা আছে উপরে তা লিখে ফেলবা, চোখ বন্ধ করে নিচে যা আছে উপরে তাই লিখে ফেলবো, 1 প্লাস এক্স লিখে ফেললাম। এখন দেখো তোমার তো উপরে 1 প্লাস এক্স ছিল না, কি ছিল? শুধু এক্স ছিল। তাহলে কি করতে হবে? 1 তুমি যোগ করছো, 1 কে বিয়োগ করে দাও, 1 কে এই যে বিয়োগ করে দিলাম আমরা। এবার দেখো তারপরে কি করা যায়? ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে আমরা, এটা ইন্টিগ্রেশন চিহ্ন। এখানে যদি আমরা ভাগ করে দিই, সমহর করে দিই, যে এইটা ভাগ এইটা আবার -1 ভাগ এইটা হর, তাহলে দেখো 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 ভাগ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এখানে কাটাকাটি হলে দেখো কি লেখা যায়? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট 1 ভাগ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখানে হোল স্কোয়ারটা কেটেছে, শুধু 1 প্লাস এক্স থাকে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো পড়ে গেছে আমাদের সূত্রে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স মাইনাস এফ প্রাইম অফ এক্স, মানে এই ফাংশনটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে এই ফাংশনটি পাওয়া যায়। এখন তাহলে আমাদের অ্যান্সার কি হবে?
ই টু দি পাওয়ার এক্স, তারপরে 1/1 + x প্লাস সি। আশা করি বোঝা গেছে। তাহলে যে কোনো ম্যাথে যদি ই টু দি পাওয়ার এক্স থেকে বসে, তুমি এই টাইপে ফেলার চেষ্টা করবা এবং দেখবা এই টাইপে পড়েও যাবে। আশা করি বুঝতে পেরেছো।